নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আবার চলে আসলাম নতুন বিষয় নিয়ে। আজ আমি মমতা শঙ্করকে নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। মমতা শঙ্করের ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা, তার ভালো লাগা মন্দ লাগা, চাওয়া পাওয়া, মন খুলে তিনি জানিয়েছেন। ওনার বয়ানেই আমি আপনাদের কাছে তুলে ধরছি। মমতা শঙ্কর বলছেন যে প্রথমেই আমি ঈশ্বরকে, আমার সত্য সাই বাবাকে ধন্যবাদ জানাই। ছোটবেলা থেকে মমতা শঙ্করের সব পছন্দের জিনিস যেন থালায় সাজিয়ে রাখা হয়েছিল। নৃত্যশিল্পী হবেন বা অভিনেত্রী হবেন, কোনোটাই তার মাথায় ছিল না। ছোট থেকে তিনি ভাবতেন আমার একটা সংসার হবে, অনেকগুলো মেয়ে। ইচ্ছে ছিল আমার সব মেয়ে হবে, যেমন বাড়িতেই থাকি না কেন সেটাই সাজিয়ে গুছিয়ে তার মধ্যেই থাকব, রান্না করব আর সবাইকে নিয়ে থাকব। আত্মীয় স্বজন, আমার গৃহ সহায়িকা, সকলকে নিয়ে চলব। ছোট থেকে এটাই স্বপ্ন ছিল। অদ্ভুতভাবে সেই স্বপ্নগুলোই সত্যি হচ্ছে। মেয়ের বদলে আমার এত ছাত্রী, তারা আমার মেয়ের মতো। 2020 পর্যন্ত এই বয়সে এসেও মায়ের মানে প্রয়াত নৃত্যশিল্পী অমলা শঙ্করের হাত ধরে উনি পাশে ঘুমিয়েছেন। ওনার মা শেষ দিন পর্যন্ত ওনার কাছেই ছিলেন। ওনাদের বাড়িতে সকলে একসঙ্গে মিলেমিশে ছিলেন। ইচ্ছে ছিল একটা অনাথ আশ্রম করবে, একটা বৃদ্ধাশ্রম। যখন সাই বাবাকে তার ইচ্ছের কথা বলেছিলেন, তখন উনি বলেছিলেন এখন কিছু করো না, তোমার 2 ছেলেকে এখন সময় দাও। সত্যি উনি কাজে এত ব্যস্ত ছিলেন, যতটা প্রয়োজন ততটা সময় তো ওদের দিতে পারতেন না, উনি সেটাই বলেছেন। আবার চলে আসি ওনারই বয়ানে। সব সময় বাইরে বাইরে, হয় স্টেজে না হলে শুটিংয়ে। বাড়ি ফিরে আমি ওদের ছাড়া আর কিছু ভাবতে পারতাম না, তখন ওদেরকেই আঁকড়ে থাকতাম। বাবা বললেন আমি তোমার সব ইচ্ছে পূরণ করব। এখন এসে দেখি অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রম করার ইচ্ছে পূরণ হলো। বাড়িতে আমাকে কাজে সাহায্য করেন। তাদের কতজনের বাচ্চা আমাদের বাড়িতেই মানুষ হয়েছে, তাদের বিয়েও হয়ে গিয়েছে। আমার মা এতদিন আমার কাছে ছিলেন, আমার পাশে শুয়েই তিনি চলে গেলেন। তাকে দেখাশোনা করার ভাগ্য হয়েছে। এখন আমার নাতি আছে। জীবনে সব সাই বাবার আশীর্বাদ। সিনেমা করার বয়স যখন ছিল, তখন এত অন্যরকম চরিত্র আমার কাছে আসেনি। তখন সবাই বলতো মমতা শঙ্কর এক ধরনেরই কাজ করে, শুধু মৃগয়া আলাদা ছিল। মৃণাল সেনের ওকাকরি কথাও অন্যরকম, কিন্তু একদম নিজেকে ভেঙে যে অন্য রকমের কাজ, তা সৃজিত মুখোপাধ্যায়ের শাহজাহান রিজেন্সিকেই বলা যায়। অরিন্দম ভট্টাচার্যর শিবপুরও তাই। এরপর অভিজিৎ সেনের প্রধান করবেন, মানে প্রধান তো
রিলিজ হয়েই গেছে, আপনারা জানেন। এখনকার নতুন ছেলে মেয়েদের দেখে উনি বলছেন উনি নাকি অবাক হয়ে যান। কেন? কারণ ওদের কত আত্মবিশ্বাস। এই বয়সেও নাকি ওনার এত আত্মবিশ্বাস নেই। উনি বলছেন, আমি এই বয়সেও কিচ্ছু জানি না, আমাকে অভিনয়টুকু ছাড়া সিনেমার ব্যাপারে যদি আর কেউ কিছু জিজ্ঞাসা করেন, কত লেন্স ব্যবহার হচ্ছে, সিনেমা হওয়ার পর কোন কোন ধাপ প্রোডাকশনকে পেরোতে হয়, আমি কিচ্ছু জানি না। কিন্তু আজকাল ছেলে মেয়েদের ভীষণ সাবলীল। আমি ওদের থেকে শেখার চেষ্টা করি। ওরা আমার কাছে পুরনো দিনের কথা জানতে চায়। ওদের সঙ্গে আমার দারুণ বন্ডিং। আক্ষেপের কথা যদি বলতে হয়, ক্যারিয়ারে এখনো পর্যন্ত 2টো চরিত্র নিয়ে আক্ষেপ রয়েছে। যদিও ওই দুটোই যারা করেছেন, উনি বলছেন যে সেই 2টো চরিত্র যারা করেছেন তারা নাকি ওনার থেকে অনেক ভালোই অভিনয় করেছেন। একটা আকালের সন্ধানে, যেটা স্মিতা পাটিল করেছিলেন, চরিত্রটা নাকি মমতা শঙ্করের নাম করেই লেখা হয়েছিল, চিত্রনাট্যে মম বলেই লেখা ছিল। সেটা ওনার অন্য একটা ছবি কলঙ্কিনীর সঙ্গে এমনভাবে ক্ল্যাশ করলো যে উনি করতে পারেননি। সেই জন্য উনি বলছেন যে আমার ভীষণ আফসোস, এই ছবিটার জন্য শেষ দিন পর্যন্ত আমার উপর মৃণালদার ভীষণ অভিমান ছিল। আর একটা হলো একদিন প্রতিদিন, যেটা শ্রীলা মজুমদারের চরিত্রটা ওনার করার কথা ছিল। তখন ওনার ছেলের মাত্র 17 দিন বয়স, সবে নার্সিংহোম থেকে ফিরেছেন। সম্ভবতই তখন অতটা সময় দেওয়া সম্ভব ছিল না। মৃণালদাকে বলেছিলেন অন্য কোনো চরিত্র আছে, উনি বলেন আছে একটা চরিত্র, পুরো ছবিটা তাকে নিয়েই গল্প, কিন্তু সে স্ক্রিনে আসবে মাত্র 3-4 মিনিটের জন্য। তখন উনি বলেছিলেন ওটাই করবেন, মৃণালদাকে না বলতে চাননি। শঙ্কর পরিবারের খ্যাতি মাথায় নিয়ে অভিনয় শুরু করা সহজ, আবার একই সঙ্গে ভীষণ কঠিন। সহজ হয়েছে কারণ প্রথমে উনি বলছেন যে প্রথমে ওনারা গল্ফ ক্লাবে থাকতেন। ঈশ্বরের এমন আশীর্বাদ, বাড়িটার নাম ছিল ফিল্ম সার্ভিস। সব সিনেমার লোকেরা সেখানে আসতেন। ছোটবেলা থেকেই তারা বাবা মাকে বলতেন একে আমাদের ছবিতে দিন। সুতরাং আমাকে নিয়ে বাবা মাকে কোনো দিন বলতে হয়নি, অদ্ভুতভাবে হয়ে গিয়েছে। বাবা মায়ের সঙ্গে কথা হলে আমার নাচের কথা জানতে চাইতেন সকলে। পরিবারের খ্যাতির কারণে আবার দায়িত্ব বেড়েও গিয়েছিল অনেক। যদি ভালো না করতে পারি সেটা আরও মুশকিলের। বাড়ি থেকে কখনো কেউ বলেননি তোমাকে আমাদের পরিবারের সম্মান রাখতে হবে বা অন্য কিছু। শুধু বলেছেন তুমি ভালো মানুষ হও, সব কিছু তুমি পেয়ে যাবে, সৎ মানুষ হও। এটাই শিখিয়েছেন গুরুজনেরা। তাহলে আপনারা শুনলেন মমতা শঙ্করের কিছু কথা। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।